ওই শয়তান, ওই মুশরিক ও কি বলছে? মা বাপকে গালা বন্ধ করে দেবো? ও আচ্ছা, আমি জানি না, হয়ে গেছে আর কমের বাকি আছে। আমাকে আজ পর্যন্ত কেউ বলেন হুজুর টাইম ম্যানেজ করতে হবে। আজ বলে কয়েকটা নেতা বললে তো আপনি বুঝতেই পাচ্ছেন। এই সাইডে কি বলছে? যদি মমতা ব্যানার্জি আমাকে জাহান্নামায় যেতে বলে, আমি জাহান্নামায় যেতে রাজি আছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। ও পাকা বেঈমান নয়, ওকে বেঈমান বলা যাবে না। বলছে মমতা ব্যানার্জি যদি আমাকে জাহান্নামায় যেতে বলে, ওই কমবক্তা, ওই মুনাফিকটা, ওই মুশরিকটা, ওই মুসলমানদের দুশমনটা কি বলছে? আমি জাহান্নামায় যেতে রাজি আছি। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন। উনি দুনিয়ার খেয়ালে আছে। উনি খেয়ালে থাকবে না কেন? খেয়ালে থাকবে না কেন? আমার বাপের জায়গায় বাড়ি, নতুন বাড়ি হচ্ছে, মাটি খুঁড়ছে, এসেই বলছে দে 2 লাখ। পুরাতন ঘর প্লাস্টার হচ্ছে, বলছে মাত্র 50,000। পীরের আওলাদ হিসেবে আপনারা আমাকে মানেন না, মানেন না? যারা মানেন হাত তুলে দেখান, হাত নামাবেন না। এ মিডিয়া, হাতটা মিডিয়া ঘুরিয়ে দেখাও, হাত নামাবেন না। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলে হক ফুরফুরা শরীফ, সিলসিলে হক ফুরফুরা শরীফ। নারে তাকবীর। হাত নামান। কেন হাত তুলে মিডিয়াতে ঘুরাতে বলুন তো? কিছু চামচিকে বেরিয়েছে, তারা বলছে ফুরফুরা শরীফ আর লোক যায়নি, তোহা হুজুরকে আর ভালোবাসে নে। কিছু মাল আছে, কুত্তার কাজ ঘেউ ঘেউ করা, হাতির কাজ হচ্ছে মাথা হ্যাট করে চলে যাওয়া। ঠিক না বেটি? ঠিক না বেটি? আসুন, পীরের আওলাদ হিসাবে আপনারা আমাকে নিয়ে এসেছেন। আমি আল্লাহর দোহাই দিয়ে বলছি, নবীর দোহাই দিয়ে বলছি, আপনাদের জোড় হাত করে বলছি, এত যদি আপনারা খুশি না হন, আপনাদের প্রত্যেকের পায়ে হাত দিয়ে বলছি, আপনারা নামাজ পড়ুন, নামাজ ছাড়বেন না। কুরআন পাকের মধ্যে আল্লাহ এক জায়গায় নয়, 82টা জায়গায় আল্লাহ বলছেন ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। ঠিক না বেটি? জোরে বলুন, আরো জোরে বলুন। নামাজ কায়েম করো। কারণ শুনে নেন, নামাজের মধ্যে আল্লাহ এত পাওয়ার, এত ক্ষমতা, এত শক্তি, এত মেডিসিন ঢেলে দিয়েছে। দুনিয়ার যত অন্যায় কাজ আছে, খারাপ কাজ আছে, গালিজ কাজ আছে, সব কাজ থেকে, সব খারাপ কাজ থেকে আপনাকে টেনে বের করে নিয়ে আসার ক্ষমতা আল্লাহ নামাজে ঢেলে দিয়েছে। জোরে বলুন, ও আকিমুস সালাত, তোমার নামাজ কায়েম করো। মুজাদ্দিদে জামান হযরতে দাদা হুজুর পীর কেবলা, উনাকে আমি চোখে দেখিনি, তো মেজো হুজুর কেবল জবান মুবারক থেকে শুনেছি, ছোট হুজুর কেবল জবান মুবারক থেকে শুনেছি। দাদা হুজুর কেবলা ওয়াজ করতে করতে বলছেন, মনোযোগ দিয়ে শুনুন, ওয়াজ করতে করতে বলছেন, বাবারা বাবারা তোমরা গুনাহগার হয়ে পড়ে যাও, তোমরা গুনাহগার হয়ে পড়ে যাও, তোমরা গুনাহগার হয়ে পড়ে যাও, বেঈমান কাফের হয়ে মরুনি বাবা, বেঈমান কাফের হয়ে মরুনি। এখন অধিকাংশ মুসলমান
করছে না, আল্লাহকে সেজদা করছে না, মসজিদের মেম্বারে হাত দিচ্ছে না, কুরআন পাকে হাত দিচ্ছে না। এখন অধিকাংশ মুসলমান তারা মূর্তির পায়ে হাত দিয়ে সালাম করছে, মূর্তির কাছে গিয়ে, ঠাকুরের কাছে গিয়ে মাথায় হাত করছে, তারা মূর্তির কাছে গিয়ে মণ্ডপের ভেতরে ঢুকে তারা সিঁদুর নিচ্ছে। মুসলমান মণ্ডপের কাছে গিয়ে ঢোল নিয়ে ঢোল বাজাচ্ছে, এরা আবার বলছে আমরা পাক্কা মুসলমান। ওরা পাক্কা মুসলমান না পাক্কা শয়তান? এটা জোরে বলুন, জোরে বলুন। ওরা মুসলমান নয়, ওরা মুসলমান নামে মুসলমানদের কলঙ্ক। ওরা হচ্ছে কোরআনের দুশমন, ওরা হচ্ছে হাদিসের দুশমন, ইসলামের দুশমন, শরীয়তের দুশমন, ওরা হচ্ছে আল্লাহর দুশমন, ওরা হচ্ছে নবীর দুশমন, ওরা হচ্ছে সাহাবাদের দুশমন, ওরা হচ্ছে ইমানদার মুসলমানদের দুশমন। ঠিক না বেটি? জোরে বলুন, জোরে বলুন। আমার হিন্দু ভাইয়েরা তারা পুজো করে, তারা করবে। খ্রিস্টান ভাইয়েরা তারা পুজো করে করবে, শিখেরা তারা পুজো করে করবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তুমি তোমার ধর্ম করো, ওকে ওর ধর্ম করতে দাও। কেউ কারো ধর্মের প্রতি আঘাত করো না। তো মনে রাখবেন, আমরা মুসলমান। একটা হিন্দু ভাইকে জিজ্ঞাসা করুন, এ আমার হিন্দু ভাই, তোমার ধর্ম সম্পর্কে বলো। আমার হিন্দু ভাইটা বলবে আমার ধর্ম আমার কাছে মহান মহান। যদি বলে আপনাদের অসুবিধা আছে, এর জোরে বলবেন তো। একটা খ্রিস্টান ভাইকে জিজ্ঞাসা করুন, একটা শিখকে জিজ্ঞাসা করুন, এ শিখ ভাই, এ খ্রিস্টান ভাই, বলো তোমার ধর্ম সম্পর্কে বলো। সেই শিখ গর্ব করে বলবে আমার ধর্ম আমার কাছে মহান। খ্রিস্টানটা বলবে আমার ধর্ম আমার কাছে মহান। হিন্দু ভাইটা বলবে আমার ধর্ম আমার কাছে মহান। যদি বলে এ মুসলমান আপনাদের আপত্তি আছে, একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। তার ধর্ম তাদের কাছে মহান বলতেই পারে, বলতেই পারে। আর আমি তোহা জুলফিকারের বেটা আপনাদের জিজ্ঞাসা করি, এবার আপনারা উত্তর দেন। আমাদের ধর্ম আমাদের কাছে, জোরে বলুন, আর একটু জোরে বলুন। এই একদম নয়, একদম নয়। আমাদের ধর্ম আমাদের কাছে মহান। কোন নবী বলেনি, কোন রাসূল বলেনি, কোন পয়গম্বর বলেনি, কোন মাওলানা বলেনি, কোন মুফতি বলেনি, কোন কারি বলেনি, কোন হাফেজ বলেনি, কোন নামাজি বলেনি। আমাদের ধর্মের সার্টিফিকেটটা কোন মানুষ দেয়নি। আমাদের ধর্মের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিয়েছেন। ইসলাম। আল্লাহ বলছেন পৃথিবীর জমিনে যত রকম ধর্ম আছে, আমার আল্লাহ বলছেন আমি তোহা বলিনি, আমার বাপ দাদু চতুর্পুরুষ বলেন, কোন মানুষ কোন নবী কেউ বলে না, কোন সাহাবা হাফেজ ওলামা কেউ বলে না। এই ধর্মের সার্টিফিকেট আল্লাহ দিল। আল্লাহ বলছেন আমার, আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ বলছি আমার কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। ইসলাম গ্রেটেস্ট, হাইয়েস্ট, বেস্ট, নাইস, বিউটি। যে দিক দিয়ে ধরবেন আল্লাহ ইসলামকে সবার উপরে রেখে দিয়েছে। এটা জোরে বলা যাবে না, এটা মহাব্বতের সঙ্গে বলা যাবে না। আসুন, আসুন,
আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু লিখার জন্য উত্তরপ্রদেশের যোগী সরকার নয়, এখন মানুষ বলছে জঙ্গি সরকার। মুসলমান ভাইদের পুলিশ দিয়ে পিটিয়েছে, পা ভেঙে দিয়েছে, হাত ভেঙে দিয়েছে, জেলে দিয়েছে। শুনুন, আমি তোহা বলে যাই, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার জন্য যারা জেলে গেছে, যারা নবীকে ভালোবাসি বলার জন্য জেলে গেছে, আমার বিশ্বাস আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে জাহান্নামের জেলে তাদের দেবেন না। এটা জোরে বলুন। আসুন, মুসলমান মুখে বললে হবে না, আমি আপনাদের বারে বার বলছি, নবী তোমায় ভালোবাসি, মুখে বললে হবে না, কাজে করে দেখাতে হবে। সারা মাস রোজা রাখলাম, সারা মাস ইফতার করলাম, সেহরি করলাম, সারা মাস নামাজ পড়লাম, 5 ওয়াক্ত নামাজ, আমরা তারাবির নামাজ পড়লাম, আর ঈদ হয়ে গেল, টুপি বাক্সের মধ্যে ঢুকিয়ে দিলেন। এইটা আমাদের লজ্জা। খবরদার, মুজাহিদুল জামান দাদা হুজুরের দিকে খেয়াল রাখবেন। কি বললেন? বাবারা তোমরা গুনাহগার হয়ে মরে যাও, বাবারা বেঈমান কাফের হয়ে মরে যেও না। মাথা যদি ঝুঁকাতে হয়, কার কাছে ঝুঁকাবেন? একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। দুশ্মনী যদি করতে হয়, কার জন্য করবেন? আল্লাহর জন্য দুশ্মনী করব, আল্লাহ রসুলের জন্য দুশ্মনী রাখব। বন্ধুত্ব যদি করতে হয়, কার জন্য বন্ধুত্ব করব? আল্লাহর জন্য বন্ধুত্ব করব, নবীর জন্য বন্ধুত্ব করব। কিন্তু দুঃখের বিষয়, আমাদের মুসলমানদের কয়েকটা নেতা বললে তো আপনারা বুঝতেই পাচ্ছেন। এই সাইডে কি বলছে? যদি মমতা ব্যানার্জি আমাকে জাহান্নামায় যেতে বলে, আমি জাহান্নামায় যেতে রাজি আছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। ও পাকা বেঈমান নয়, ওকে বেঈমান বলা যাবে না। বলছে মমতা ব্যানার্জি যদি আমাকে জাহান্নামায় যেতে বলে, ওই কমবক্তা, ওই মুনাফিকটা, ওই মুশরিকটা, ওই মুসলমানদের দুশমনটা কি বলছে? আমি জাহান্নামায় যেতে রাজি আছি। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন। আর আল্লাহ রাসূল কি বলছেন? এই আমার উম্মতিরা, তোমরা বারে বার আল্লাহ তাআলার কাছ থেকে জাহান্নাম থেকে পানা চাও, জাহান্নাম থেকে বাঁচার জন্য বলো। উনি দুনিয়ার খেয়ালে আছে, উনি খেয়ালে থাকবে না কেন? আমার বাপের জায়গায় বাড়ি, নতুন বাড়ি হচ্ছে, মাটি খুঁড়ছে, এসেই বলছে দে 2 লাখ। পুরাতন ঘর প্লাস্টার হচ্ছে, বলছে মাত্র 50,000। বুঝতে পারছেন না? আবার এই হালে একটা মুসলমানকে বলতে শুনলাম, কি জানেন? যদি কেউ আমার বাপকে গালাগালি করে আমি মেনে নেব, আমার মাকে যদি গালাগালি করে আমি মেনে নেব, মমতা ব্যানার্জিকে গালাগালি করলে আমি ছেড়ে কথা বলবো না। জোরে বলুন নাউজুবিল্লাহ, একটু জোরে বলবেন তো। হাই রে হাই, আল্লাহর দরজা সর্বপ্রথম, আল্লাহর সম্মান। কি বললাম? এই অসুবিধা হচ্ছে শুনতে?
আল্লাহ সম্মান সর্বপ্রথম, আল্লাহর পরে দরজা, আল্লাহর পরে ইজ্জত, আল্লাহর পরে সম্মান। এই আল্লাহ কাকে দিয়েছে? কাকে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন, একটু জোরে বলুন, একটু মুহাব্বতের সঙ্গে বলুন। নবীর পরে আল্লাহ সম্মান বড় পীর সাহেবকে দিয়েছে, গরিবি নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতিকে দিয়েছে, কুতুবউদ্দিন কাকি, নিজামুদ্দিন আউলিয়া শাহ বাকিবুল্লাহ হুজুরকে দিয়েছে, দাদা হুজুরকে দিয়েছে, পাঁচ হুজুরকে দিয়েছে, আল্লামা রুহুল আমিন হুজুরকে দিয়েছে, হ্যাঁ চাষিদার হুজুরকে দিয়েছে, হোসেন বুখারী হুজুরকে দিয়েছে, ফুনকেশ হুজুরকে দিয়েছে। আল্লাহর পরে দরজা কার? জোরে বলুন, নবী পাকের। বলুন কার? নবী পাকের। আল্লাহর পরে দরজা, আল্লাহর পরে সম্মান নবীর, আল্লাহ দিয়েছে। আর নবীর পরে দরজা, নবীর পরে সম্মান, নবীর পরে ইজ্জত আল্লাহ তাআলা ছেলের জন্য মা বাপকে করে দিয়েছে। এটা জোরে বলুন, এটা জোরে বলুন। আয় ওই কম বক্তা, ওই শয়তান, ওই মুশরিক, ও কি বলছে? মা বাপকে গাল বন্ধ করে দেবো? ও আচ্ছা, আমি জানি না, হয়ে গেছে আর কমের বাকি আছে। আমাকে আজ পর্যন্ত কেউ বলে না হুজুর টাইম ম্যানেজ করতে হবে, আজ বলেছে। সাবাস, একদম। না না বলে বক্তা আসবে, একদম একদম বক্তা আসবে, ঠিক বলেছে। আমি মেটিয়াপুরি জলসায় গেছিলাম জানেন তো, 9:30 জলসায় উঠেছি, ফজরের আজান দিয়েছে ছেড়েছি। না তখন আমার 28 বছর বয়স। দুটো মৌলানা এসেছে, বললে আপনারা বসুন, যা নজওয়ানা দিয়ে দেবো আপনাদের। উনি করছে করে যাক। ভোরবেলায় হঠাৎ ফজরের আজানের 10 মিনিট আগে ওই জলসায় একটা ঘটনা ঘটেছে। আমার জলসা শুনবে তো সবাই, মেটিয়াপুরের লোক শুনবে। আমি ওয়াজ করছি, হঠাৎ দেখে একটা কাক এসে বসে বলল এই আমার পাশে। কাকটা বসে আমার দিকে এইভাবে তাকিয়ে আছে। আমি ওয়াজ করতে করতে দেখছি, আর মনে মনে ভাবছি আজরাইল নাকি, আমার দিকে এইরকম করে তাকিয়ে আছে, এদিক ওদিক নাই। মনে মনে ভাবছি আজরাইল না কি রে ভাই। আর শ্রোতারা আমার দিকে দেখেন, শুধু কাকটার দিকে দেখেছে। ওয়াজ শেষ করলাম, কিয়াম পড়লাম, মুনাজাত করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছি, কাগও উড়ে চলে গেল। জলসা সবাইকে দাওয়াত করে দেন, সবাইকে সমান টাইম দিতে হবে, ঠিক বলেছেন। আর আমি তো চর্চাই ভাঙা বেড়া, আমার সময় যত কম হবে ততই আমার ভালো, শরীর অসুস্থ। শুধু আমি এটা বলতাম, এটা বলা কি অপরাধ? এটা জোরে বলে, বলা কি অপরাধ? এটা বলা কি অপরাধ? বেশি সময় লব না। আমি আপনাদের বলছি, দাদা হুজুরের কথা মনে রাখবেন। বাবারা গুনাহগার হয়ে মরে যাও, বেঈমান কাফের হয়ে মরুনি। গুনাহগার হয়ে মরলে কি হবে? আল্লাহ গুনার জন্য জাহান্নামে দিতে পারেন। 2 বছর 200 বছর পরে আল্লাহ পুনরায় আবার তুলে জান্নাতে দেবেন। আর কাফের হয়ে মরবে, মুশরিক হয়ে মরবে, বেঈমান হয়ে মরবে, মুনাফিক হয়ে মরবে, জাহান্নাম থেকে উঠার তোমার কোনো রাস্তা নাই। আজকে মুসলমান সমাজ আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। এখানে আল্লাহকে রাখলাম, এখানে নবীকে রাখলাম, আর এখানে মমতাকে রাখলাম। নেতাদের জিজ্ঞাসা করবেন কোনটা নিবি, আল্লাহকে ধরবি না নবীকে ধরবি? বলছে মমতাকে ধরবি। সবাই নয়, সবাই নয়। এই তাপসটা এলাকা আমি জানি না, উনার এলাকা কি? এই তাপসটা আমি বারে বার বলছি, আপনি আমার ওখানে বিদায় হন। আমি মমতা ব্যানার্জিকে বলছি, বলছে হুজুর এটা বলবেন না। খুদার কসম আমি তেল মেখে কথা বলি না। বাংলার মধ্যে, সারা পশ্চিম বাংলার মধ্যে আপনারা
ধরনের একটা এমএলএ কে পেয়েছে। আমি ওনার দান ধ্যান ছাড়া আমি কিছু দেখতে পাই না। উনি এত দান করে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যায়। তেল মারা কথা হলো, তেল মারা কথা হলো। তবে শোনেন, এই তাপস চ্যাটার্জির দ্বারাই যদি মুসলমানদের উপর আঘাত আসে, মানুষের উপর আঘাত আসে, মুসলমানদের উপর আঘাত আসে, খোদার কসম খেয়ে বলছি আমি তোহা সিদ্দিকী ছেড়ে কথা বলবো না, ছেড়ে কথা বলবো না। আমাকে কেউ ভাবে তৃণমূলের দালাল, কেউ বলে সিপিএম এর দালাল, কেউ বলে অমুকের দালাল। তোরা ভেবে যা, ভেবে যা। তবে শোন, আমার আল্লাহ এক, নবী এক, আমার কুরআন এক, আমার কাবা এক, আমার বাপ এক, আমার মা এক। খোদার কসম কোনদিন রাজনীতি করি না, করছি না, করব না। তবে আল্লাহর কসম মানুষের প্রতি, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, তাদের প্রতি যদি কেউ অত্যাচার করে, বিশেষ করে মুসলমানদের প্রতি যদি কেউ অত্যাচার করে, আল্লাহর কসম আমি জান থাকতে ছাড়বো না। পাশে থাকবেন, পাশে থাকবেন এবং উঠে দাঁড়িয়ে আমাকে দেখিয়ে দেন, উঠে দাঁড়িয়ে দেখিয়ে দিতে হবে আমাকে যে হুজুর আপনার পাশে আছি, আছি আপনার পাশে আছি। নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলা হক ফুরফুরা শরীফ। বসুন, একটু তুললাম। আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভাই দুঃখ পান, ব্যথা পান, কষ্ট পান, আমাকে আল্লাহ রাস্তা আপনারা মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই মিলে আমাকে সালাম দেন। वालेकुम अस्सलाम रहमत कलाम। आप लोग जिसका बंदा है हम उसी का गुलाम। दरुद अल्लाहुम्मा आई वो तो वो बोलो तो बस ভালো আছেন তো? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এর গজল আমি একটা শুনবো। আলহামদুলিল্লাহ, হুজুর নিজেই তৌফিকের গজল শুনতে চাইছে। তো আমাদের সম্মুখে এখন বিখ্যাত